আজকে সুন্দর একটা নতুন রেসিপি বানাচ্ছি আমরা। বন্ধুরা, আমরা দুধটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আজকে আমরা নরেন গুড়ের পায়েস বানাচ্ছি। পায়েস বানানোর জন্য আমরা 150 গ্রাম গোবিন্দভোগ চাল, নোনিয়া চাল, খুব সুন্দর চাল, এটা আমরা ভিজিয়ে নিচ্ছি। আমরা চালটা ভিজিয়ে নিলাম নরেন গুড়ের পায়েস বানানোর জন্য। আমরা 5 কিলো দুধকে শুকিয়ে আমরা 3 কিলো করব। দুধটা শুকিয়ে নিচ্ছি। দুধটা শুকিয়ে যাওয়ার পরে আমরা পায়েসটা তৈরি করব। বন্ধুরা, আমরা দুধটা ফুটিয়ে শুকিয়ে নিচ্ছি। এটাকে শুকিয়ে আমরা 3 কিলো করে নেব। আমরা 5 কিলো দুধ নিয়েছি, এটাকে শুকিয়ে একদম 3 কিলো করে দেব। তো বন্ধুরা দেখুন, আমরা 5 কিলো দুধকে শুকিয়ে আমরা 3 কিলো বানিয়ে নিয়েছি। তো গাঢ় ক্রিম, উপর থেকে দুধের ক্রিমটা পুরো বার হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, এটা আমাদের নরেন গুড় নিয়ে আসছি। এটা পিওর নরেন গুড়, এটা দিয়ে আমরা পায়েস বানাচ্ছি। এই গুড়টাকে আমরা দুধের মধ্যে ভিজিয়ে রাখবো, কেন কিনা গুড়টা টেস্ট করতে লাগবে। তো বন্ধুরা, দুধের মধ্যে আমরা গুড়টা ভিজিয়ে নিচ্ছি, যাতে গুড়ে যদি কোনো প্রবলেম থাকে তাহলে দুধটা ফেটে যাবে, আর যদি গুড়ে কোনো প্রবলেম না থাকে তাহলে গুড়টা ফাটবে না। সেজন্য আমরা ভিজিয়ে নিলাম দুধকে। দেখুন কতটা শুকিয়ে গেছে। তো বন্ধুরা, আমরা এর মধ্যে গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো গোবিন্দভোগ চালটা আমরা এর মধ্যে দিয়ে নেব। খুব সুন্দর নোনিয়া চাল, এই নোনিয়া চালটা আমরা এর মধ্যে দিয়ে নিচ্ছি। আমরা নোনিয়া চালটা দিয়ে নিলাম, এবার খুব সুন্দর করে নাড়িয়ে নেব। তো বন্ধুরা, আমরা চালটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। দেখুন, আমরা এর মধ্যে কিছু দিইনি, এলাচও দিইনি, তেজপাতাও দিইনি, কিছু দিইনি। আমরা সব কিছু ছাড়াই বানাচ্ছি, কেন কিনা আমরা নরেন গুড়ের পায়েস বানাচ্ছি, আর নরেন গুড়ের পায়েসের জন্য কোনো কিছু দরকার পড়ে না। এবার আমরা যে গুড়টা ভেজিয়ে রেখেছিলাম, গুড়টা ভালো আছে, আমরা টেস্ট করে নিয়েছি, আমাদের চেক করা হয়ে গেল গুড়টা। এবার আমরা এটা ছেড়ে দেব। খুব সুন্দর একটা নরেন গুড়ের সেন্ট বেরিয়েছে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খেতেও খুব স্বাদ লাগবে। তো বন্ধুরা, আমাদের নরেন গুড়ের পায়েস তৈরি হয়ে গেছে। নামানোর আগে আমরা, এটা অপশনাল কাজু, আপনারা দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। তো আমরা কাজুটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, কিশমিশটাও অপশনাল, আপনারা দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন, কিন্তু কিশমিশটা আপনারা নামানোর আগেই দিবেন। যদি কিশমিশ টক থাকে তাহলে আপনাদের দুধটা ফেটে যেতে পারে। তো বন্ধুরা, এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন, আমাদের পায়েসটা হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের নরেন গুড়ের পায়েস রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা খেতে যত ভালো লাগে, গরম খেতেও ততটাই ভালো লাগে। সুন্দর নরেন গুড়ের পায়েস আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুব ভালো লাগবে।